আর শেয়ার করলাম মোদক, দারুণ টেস্ট হয়েছে। কড়াইতে মাদার ডেয়ারি 1 লিটার দুধ দিয়েছি, দুধ প্রায় গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ ভিনিগার 2 টেবিল চামচ জলে গুলে দিয়ে দিলাম। ছানা কাটা হয়ে গেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে একটি ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 2টি এলাচ থেঁতো করে নিয়েছি, ভেলি গুড় থেঁতো করে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে 5 মিনিট নারকেলের পুর তৈরি করে নিয়েছি। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, ছানা ভালো করে মেখে নিতে হবে। ছানা এইভাবে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। ছানা মাখতে সময় লেগেছে 10 মিনিট। ছানা মসৃণ ডো তৈরি করা হয়ে গেছে। কড়াইতে গুঁড়ো দুধ 1/2 কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপে জলে গুলে দিয়ে দিলাম। 4 টেবিল চামচ চিনি দিয়েছি, নাড়াচাড়া করে নিলাম। 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মেখে রাখা ছানা দিয়ে দিলাম। ছানা দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে রস সব শুকিয়ে যাবে, এইভাবে নাড়তে হবে। ঘন ঘন না নাড়লে নিচে ছানা বসে যাবে, রেসিপি তৈরি করা হবে না। এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। 1 টেবিল চামচ ঘি দিলাম, ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 8 মিনিট সময় লেগেছে। বেশ শুকিয়ে গেছে, নামিয়ে নেব। হালকা গরম অবস্থায় গোল শেপ দিয়ে নিতে হবে। এইভাবে গোল শেপ দিয়ে নেব। মাঝখানে আমুল দিয়ে নারকেলের পুর ভরে নেব। এইভাবে তৈরি করতে হবে। তারপরে এই লম্বা শেপ বানিয়ে নিতে হবে। আপনাদের ছাঁচ থাকলে ছাঁচে বানিয়ে নিতে পারবেন মোদক। আমার কাছে ছাঁচ নেই, তাই হাত দিয়ে এইভাবে মোদক তৈরি করে নিয়েছি। তারপরে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। তৈরি হয়ে গেছে মোদক। আপনারা তৈরি করবেন। এইভাবে সব বানিয়ে নেব। তারপর মধু নিয়েছি, মধুতে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মোদক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।